শুভ দুপুর বন্ধুরা, এই যে রান্না কমপ্লিট হলো। এই রুই মাছটা আলু দিয়ে করেছি, আলু দিয়ে রুই মাছ। এটাকে ঝোলটা আর একটু আমি শুকিয়ে নেব। তারপরে এই দেখো, ভাত তো খেতেই লাগবে সঙ্গে। তারপরে যে একটুখানি শাক ভাজা রেখে দিয়েছি, ঢেঁকি শাক ভাজা। এই ঢেঁকি শাকটা আমাকেই তুলতে হবে, আমার ছেলে আর খাবে না আজকে। এখানে বেগুন ভাজা করে রেখেছি, আর এখানে করেছি ফুলকপি চিংড়ি মাছ দিয়ে। এইমাত্র সব নামিয়ে রান্না করে করে নামালাম। আর এই যে মুগ ডাল মিষ্টি কুমড়ো দিয়ে করেছিলাম, একটু রেখে দিয়েছি। ওই ডালের সঙ্গে তোমার বেগুন ভাজা দিয়ে খাবে। আগে শাক ভাজা, তারপরে ডালের সঙ্গে বেগুন ভাজা দিয়ে, আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছটাও একটু খাবে ডালের সঙ্গে হয়তো। এই পরপর রান্নাটা মানে কার সঙ্গে কোনটা খাবে সেটা ভেবেই করি। আর এই রুই মাছটা করে রাখছি, রাত্রেও হয়ে যাবে। কারণ আমরা দুপুরে যে আইটেম খাই, রাত্রিবেলা তার 50% খাবার খাই। কীরকম বলছে যে তোমাদের দুপুরবেলা যেই খাবারগুলো আমি দেখাই সেগুলো প্রত্যেকটাই খাই, কিন্তু রাত্রিবেলা প্লেন মাছের ঝোল ভাত, এবং ভাতটা খুবই পরিমাণে কম খাই। আর দুপুরে আমরা এমনিতে আমাদের ভাতের চাল খুবই কম লাগে। ছেলে তো বেশি ভাত খেতে চায় না, মানে মা ওজন বেড়ে যাচ্ছে, বসে বসে কাজ করি। ওই জন্য আমি ফোন করে মাছালা দাদাকে বললাম যে আমাকে একটুখানি ইয়েটা দিয়ে যাও, একটু চিংড়ি মাছ দাও আর একটু ইয়ে দাও, রুই মাছ কাটা পোনা বললো আছে। দেখো হয়েই গেছে রান্নাটা, সব মশলা দেওয়া হয়ে গেছে। জিরে শুধু আজকে ইয়ে দিয়েছি, তোমার জিরে গুঁড়ো দিইনি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি তেলে। আলুটাই ফুলকপিটা যখন ভাপিয়ে নিচ্ছিলাম তখন আলুটাও একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম ফুলকপির সঙ্গে। ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল রান্না। ফ্রাই প্যানে কিছুটা কিছুটা করছিলাম একটা গ্যাসে, তারপরে বাকিটাই যেখানে এই কড়াটাতে। আর শুধু আজকে ধনে গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে জিরে ফোড়ন দিয়ে, ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে এই করে নিয়েছি।